সাইফুল ইসলাম আসিফ ভাই, উনি অত্যন্ত একজন ভদ্র ধার্মিক একজন লয়ার ছিলেন। বিনা কারণে কোনো দোষ ছাড়া আমার ওই ভাইকে তারা ধরে নিয়ে গিয়ে দিনের দুপুরে মানুষের সামনে তারা জবাই করে দিয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন, সকলে বলি আমিন। এর হাজিরিন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয়, তাহলে মুসলমান, এই 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে অবশ্যই আইন হাতে তুলে নিতে হবে। আর বসে থাকার সময় নাই। আমি এখান থেকে, এই মিম্বর থেকে এলান করতে চাই, যদি বাংলার জমিনে আর কোনো মুসলমানের গায়ে যদি ওই ফেসিবাদের দূষররা যদি কোনো মুসলমানকে যদি হত্যা করে, একজন মুসলমানকে যদি হত্যা করা হয়, তাহলে আমরা আইন হাতে তুলে নিব। বাংলার কোনো জায়গায় তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। প্রিয় হাজিরিন, আজকে তারা এত সাহস পায় কোত্থেকে? আমার দেশে থেকে আমার ভাইকে জবাই করবে, এটা বরদাস্ত করার মতো নয়। প্রিয় হাজিরিন, এখনো সময় আছে। সমস্ত অনৈক্য দূর করে ঐক্যের সুতিটা ঘরে যদি আমরা এক হতে না পারি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। কারণ এদেশে জন্মেছি ঠিকই, কিন্তু এদেশের প্রতি আমার কোনো মহাব্বত, ভালোবাসা নাই, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য এখন সময় এসেছে মুসলমানদেরকে এক হতে হবে। আপনি ওই খরগোশ ভেবে বসে থাকতে পারবেন না, কারণ কচ্ছপরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা ঢুকে গিয়েছে। সুতরাং এখন আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। আপনারা যার যার স্থান থেকে আপনারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিবেন এবং মুসলমান হিসেবে সবাইকে এক এবং ন্যায় করার কাজে ব্যস্ত থাকবেন। এই দায়িত্ব যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আর কোনো মুসলমানের গায়ে হাত তোলার সাহস তারা পাবে না।